সিলেট এক আসন বাংলাদেশের রাজনীতিতে এটি এক ধরনের ভাগ্য নির্ধারক আসন হিসেবেই পরিচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আসনে যে দল বিজয়ী হয় সাধারণত তারাই কেন্দ্রীয় ক্ষমতায় আসে। স্বাধীনতার পরবর্তী সময়ে এই প্রবণতা বারবার দেখা গেছে, ফলে সিলেট এক আসন পেয়েছে বিশেষ রাজনৈতিক গুরুত্ব। এই আসন থেকে বিজয়ী সংসদ সদস্য সাধারণত পূর্ণমন্ত্রী হন। গত প্রায় ২৭ বছর ধরে আওয়ামী লীগ বা বিএনপির যে দলই এই আসনে জয়ী হয়েছেন তাদের সরকার গঠিত হয়েছে এবং বিজয়ী প্রার্থী হয়েছেন মন্ত্রী। একমাত্র ১৯৯১ সালের ব্যতিক্রম, যখন বিএনপি ক্ষমতায় এলেও সিলেট এক আসনের সংসদ সদস্য মন্ত্রী হননি। ১৯৯১ সালে খন্দকার আব্দুল মালিক এই আসন থেকে নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে হুমায়ুন রশিদ চৌধুরী বিজয়ী হন এবং তাকেই করা হয় জাতীয় সংসদের স্পিকার। ২০০১ সালে বিএনপি প্রার্থী এম সাইফুর রহমান জয়ী হন এবং তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এর আগে ১৯৯১ সালেও তাকে টেকনোক্র্যাট অর্থমন্ত্রী করা হয়েছিল। পরবর্তীতে ২০০৮ এবং ২০১৪ সালে টানা দুইবার এই আসন থেকে নির্বাচিত হন আবুল মাল আব্দুল মুহিত, যিনি ২ মেয়াদে অর্থমন্ত্রী ছিলেন। সাইফুর রহমান, মুহিত এবং শাহ এম.এস. কিবরিয়ার মতো অর্থনীতিবিদরা এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সিলেট ও অর্থমন্ত্রিত্ব যেন একে অপরের সমর্থক হয়ে উঠেছিল। এই আসনটি সিলেট জেলার অন্তর্গত জাতীয় সংসদের ২২৯ নম্বর আসন এবং এটি সিলেট শহর ও সদর উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশন নিয়ে গঠিত। ৫ আগস্টের পর রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হলে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল এখানে তাদের দলীয় কার্যক্রম শুরু করে। যদিও অনেক দলের মনোনয়ন প্রত্যাশীদের তেমন সরব উপস্থিতি দেখা যায়নি, বিএনপির ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। প্রায় প্রতিটি আসনের মতো সিলেট এক আসনেও বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। এদের মধ্যে আছেন দলের সাবেক মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে আলোচনায় এসেছে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের নাম, যিনি সম্প্রতি দেশে ফিরেছেন। তাকে প্রার্থী হিসেবে দেখতে চান বিএনপির বহু নেতাকর্মী এবং ইতোমধ্যে সিলেট শহরে তার নামে পোস্টারও দেখা গেছে। এতে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অসন্তোষও দেখা দিয়েছে। অনেকে মনে করছেন ডক্টর জুবাইদা রহমান প্রার্থী হলে তার ফেস ভ্যালু যে কোনো প্রার্থীর চেয়ে বেশি, ফলে তার জয় অনেকটাই নিশ্চিত। ভাগ্যবানের আসন হিসেবে পরিচিত সিলেট এক আসনে তাকে মনোনয়ন দেওয়া হলে বিএনপির জন্য এটি একটি কৌশলগত সাফল্য হতে পারে। তবে কে পাবেন এই আসনের চূড়ান্ত মনোনয়ন, সেটাই এখন আলোচনার বিষয়। খন্দকার মুক্তাদি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা। ২০১৮ সালের নির্বাচনে তিনি এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন এবং তার জনপ্রিয়তা এখনও সুদৃঢ়। সিলেট শহরের শিক্ষিত জনগোষ্ঠীর একাংশ মনে করে মুক্তাদিরও এই আসনের সবচেয়ে উপযুক্ত প্রার্থী। তিনিও প্রচারণা শুরু করে দিয়েছেন এবং আত্মবিশ্বাসী যে দল তাকে মনোনয়ন দেবে। অপরদিকে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সম্প্রতি হঠাৎ লন্ডন সফরে যান এবং সে নিয়েই শহরে গুঞ্জন শুরু হয়। তিনি কি সিটি কর্পোরেশনের প্রশাসক হচ্ছেন নাকি সংসদ নির্বাচনের জন্য তারেক রহমানের সঙ্গে বৈঠকে গেছেন? দলীয় সূত্র বলছে আরিফুল যাচ্ছেন সংসদ নির্বাচনে অংশ নিতে। তার প্রথম পছন্দ সিলেট এক আসন, তবে এই আসনে খন্দকার মুক্তাদিরের শক্তিশালী অবস্থানের কারণে তার মনোনয়ন পাওয়া কিছুটা কঠিন হবে। তাই অনেকেই বলছেন তাকে সিলেট ৪ আসনে পাঠানো হতে পারে। খন্দকার মুক্তাদিরের সমর্থকেরা চান আরিফুল যেন সিটি নির্বাচনে মনোনয়ন নেন এবং সংসদীয় আসনটি মুক্তাদিরের জন্য ছেড়ে দেন। অন্যদিকে আরিফুল হক দাবি করেছেন যদি তারেক রহমান বা তার পরিবারের কেউ এই আসনে নির্বাচন না করেন তাহলে তাকেই যেন মনোনয়ন দেওয়া হয়। এর প্রেক্ষিতে ডক্টর জুবাইদা রহমানের ফিরে আসার পর কিছু নেতাকর্মী তাকে এমপি হিসেবে চাচ্ছেন, তবে এখনও দলীয় কোনো সিদ্ধান্ত আসেনি।
যদিও তার প্রার্থী হওয়া নিয়ে জুবাইদা রহমান কোনো মন্তব্য করেননি এবং নির্ভরযোগ্য সূত্র থেকেও নিশ্চিত তথ্য মেলেনি, কিন্তু তার সমর্থক এবং স্থানীয় নেতারা একরকম প্রত্যাশায় রয়েছেন যদি শেষ পর্যন্ত জুবাইদা রহমান বা আরিফুল হক এই আসনে প্রার্থী না হন তবে মনোনয়ন নিশ্চিতভাবে পাবেন খন্দকার মুক্তাদির। যদি জুবাইদা রহমান প্রার্থী হন তবে অন্য কেউ তার বিরুদ্ধে মনোনয়ন চাইবে না, এটা একরকম স্পষ্ট। যদিও এতে কিছু সিনিয়র নেতার মাঝে অসন্তোষ তৈরি হতে পারে। আর আরিফুল যদি সিলেট 1 আসন থেকে সরে দাঁড়ান তাহলে তিনি হয়তো সিলেট 4 আসনে বা সিটি মেয়র পদের মনোনয়ন চাইবেন। এই আসনে কে হবেন বিএনপির চূড়ান্ত প্রার্থী? আপনার প্রস্তাব কমেন্টে জানাতে একদম ভুলবেন না।